মিষ্টির দোকানে চোখ পড়লেই একটু অবাক হয়ে যাবেন। তার কারণ মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে কাতলা মাছ, চিংড়ি মাছ এবং আপেল, আঙ্গুর, নারকেল, পেয়ারা, সফেদা, কলা সহ বিভিন্ন ফল। হঠাৎ কেনই বা মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে এইগুলি? প্রথমে চোখ পড়লে এমনটাই মনে হবে সকলের, কিন্তু বাস্তবে তা কারিগরের হাতের কামাল। মিষ্টি দিয়েই তৈরি করা হয়েছে কাতলা মাছ, চিংড়ি মাছ, আপেল, কলা, আঙ্গুর, নারকেল, সফেদা সহ বিভিন্ন ফল। শুরু হয়ে গিয়েছে বিয়েবাড়ির মরশুম। বিয়েবাড়ি মানেই বর ও কনের উভয় পক্ষের বাড়ি থেকে তত্ত্ব পাঠানোর একটি রীতি রয়েছে। সেই তথ্য পাঠানোর বিশেষ থালি হিসেবে তৈরি করা হয়েছে কাতলা ও চিংড়ি মাছের থালি, বিভিন্ন ফলের থালি এবং বড় আকৃতির প্রজাপতি। সাধারণত সন্দেশ জাতীয় মিষ্টি দিয়েই দীর্ঘ সময়ের মাধ্যমে তৈরি করা হয় এই ধরনের মিষ্টিগুলিকে, যা দেখলে একেবারেই বাস্তবের কাতলা মাছ থেকে শুরু করে আপেল কলার মতোই মনে হবে। এগুলো ভুল করছেন, এগুলো ফল ঠিক না, এগুলো সমস্তটাই মিষ্টিরই জিনিস। এগুলো ওই বিয়েবাড়ির তত্ত্ব যে ফুলসজ্জা, গায়ে হলুদ এইসব পাঠানোর জন্য এগুলো আমরা বানিয়ে কাস্টমারদের দেওয়া হয়। আর কি কি ফল রয়েছে এবং কি দিয়ে বানানো হয়? এখানে ধরুন কলা আছে, নারকেল আছে, সফেদা আছে, কাঠবাদাম আছে, কাজু, আর আপনার আম, সমস্ত রকম ফল, আতা, এই সমস্ত একটা ফলের ট্রে, যাবতীয় ফল দিয়ে একটা দুটো করে দিয়ে একটা ট্রে সাজানো হয়। সেই ট্রেটা আমাদের গায়ে হলুদের তত্ত্ব হিসাবে সাধারণ যারা অর্ডার করে তাদেরকে দেওয়া হয়। খালি ফল না, বিভিন্ন রকম যেরকম কাস্টমার চাই আমরা সেভাবেই বানিয়ে তাদেরকে দিই। এবং এখানে দেখা যাচ্ছে আপনার মাছ রয়েছে, বড় কাতলা মাছ থেকে চিংড়ি মাছ, এই বিষয়টা কি? না না, মাছ না, সবই মিষ্টি। এখানে আমার দোকানটা সম্পূর্ণ নিরামিষ দোকান। এখানে যেটা দেখছেন অরিজিনাল মাছের মতো, ওটা মাছ না, ওটা সমস্ত মিষ্টিরই। দেখলে মনে হবে যে অরিজিনাল মাছ, কিন্তু সেটা অরিজিনাল মাছ না। যেটা আমার দোকানে দেখছেন সেটা সম্পূর্ণ সন্দেশের উপর তৈরি। এগুলো দেখলে সাধারণ মানুষের মনে হবে যে অরিজিনাল জিনিস এখানে পাওয়া যায়, কিন্তু এই সমস্তটাই মিষ্টি। এটা মানে মূলত মিষ্টির মানে কি দিয়ে বানানো হয়? এগুলো ধরুন দুধ থাকে, মানে খোয়া দিয়ে বানানো হয়, দুধ, চিনি। আচ্ছা, কি কি ধরনের আপনি তত্ত্ব বানান? এখানে ধরুন বর্বো হয়, রাধাকৃষ্ণ হয়, পালকি হয়, আপনার ফল হয়, প্রজাপতি হয়, তারপর ধরুন পায়রা, কেউ নাড়ুগোপাল, যে যেমন আমাকে অর্ডার দেয়। সবজি হয় আপনার ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সজনে ডাঁটা, এমনকি যদি কেউ চায় কাস্টমার যে আমার ভাত, তরকারি, এমনকি শাড়ি, মিষ্টির যাবতীয় বললে আমি বানাতে পারি। বিয়েবাড়ির সময় এই ধরনের মিষ্টির চাহিদা থাকায় প্রচুর পরিমাণে তৈরি করা হয় খালশিউলি এলাকার এই মিষ্টির দোকানে। কেবলমাত্র দেখতে সুন্দর তা নয়, স্বাদও রয়েছে অতুলনীয়। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।